মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলম তৈরি করলেন। আমার দিকে ধ্যান দেন। আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করার পর আল্লাহ পাক বলছেন, ইয়া কালামু উকতুব, হে কলম তুমি লেখো। কলম বলছেন রব্বুল আলামিন, কি লিখবো? আল্লাহ পাক বলছেন, যা কিছু তোমার পূর্বে সৃষ্টি করেছি এবং কিয়ামত পর্যন্ত তোমার পরে সৃষ্টি করব তা লেখো। তাহলে কলম আর প্রথম থাকলো, কলম আর প্রথম থাকলো। আল্লাহ প্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করে বলছেন, যা তোমার পূর্বে সৃষ্টি করেছি তা লেখো, যা তোমার পরে সৃষ্টি করব তা লেখো। এখান থেকে কি বোঝা যায়? কলমের পূর্বে আল্লাহ কিছু সৃষ্টি করেছেন, আর কলমের পূর্বে আল্লাহ পাক যে জিনিসটা তৈরি করেছেন ওটা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থাক থাক। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, কলম প্রথম তৈরি কলমের মধ্যে, কিন্তু আমার নবী সৃষ্টির মধ্যে প্রথম তৈরি। কোন কিতাবের মধ্যে হাদিস রয়েছেন? ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী নিজের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের জুজউল মাফকুতের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে বড় পীর আব্দুল কাদের জিলানী সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে বড় বড় ইমামগণ নিজের কিতাবের মধ্যে স্থান দিয়েছেন। ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন। আর এই হাদিসকে ইমাম জুরকানি নিজের কিতাব শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আর বড় বড় মুহাদ্দিস সহিহ বলে হাদিসটি উপস্থাপন করেছেন। দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ জামা হাদিয়াতুল মাহাদির মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি ফিদাকা আবি ওয়া আনতা উম্মি, হে আল্লাহর রাসূল আপনার চরণ তলে আমার বাবাও কুরবান, আমার মাও কুরবান। আখবারানি, আমাদেরকে জানকারি দেন, আমাদেরকে খবর দেন। আউয়ালু শাইইন খলাকাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? কোন জিনিসকে তৈরি করেছেন? আমার আপনার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খলাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরুন নবিয়্যিকা মিন নূরিহি, এ জাবির নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে সর্বপ্রথম নিজের নূরের ফয়জে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম তোমার নূরের নবীকে আল্লাহ নিজের নূরের ফাইজে তৈরি করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুওয়াত, লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি। 1150 বছর পূর্বে লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। হাদিসটিকে ওয়াহাবিদের গুরু আলবানী বলেছে ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান, অর্থাৎ বিশুদ্ধ গ্রহণযোগ্য হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিব বলেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন সমস্ত মানব জাতির আত্মা দেখালেন। আদম নবীকে সমস্ত মানব জাতির আত্মা দেখালেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি দেখতে দেখতে একটা চমকিত নূর দেখতে পেলাম, উজ্জ্বল নূর। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বি মান হাদা, আল্লাহ এই নূরটা কে? আল্লাহ বলছেন, হাদা ইবনুকা আহমদ, এটা হচ্ছে তোমার ছেলের নূর, যার নাম হচ্ছে আহমদ। ওয়াহুয়া ইসমুস সামাই আহমদ, যার নাম হচ্ছে আকাশে আহমদ। ওয়াহুয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম হচ্ছে জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু, যাকে আমি প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরুহু, যাকে আমি সবার শেষে পাঠাবো। ওয়াহুয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে আমি সুপারিশকারী বানাবো, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহর নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ইমাম ইবনে কাসির আহলে হাদিসের সব চাইতে বড় গুরু, ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুনতু আউয়ালান নাসে ফিল খালকে, আমি হচ্ছি সৃষ্টির দিকে, আমাকে আল্লাহ পাক সৃষ্টির দিকে সর্বপ্রথম তৈরি করেছেন, ওয়া আখিরুহুম ফিল বাসে, এবং সবারই শেষে পাঠিয়েছেন। ইমাম ইবনে কাসির বলতেছেন ওয়া আসবাতা ওয়া আসসাহ, এই হাদিসটা হচ্ছে প্রমাণিত এবং সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী নিজেই বলছেন আল্লাহ সর্বপ্রথম আমাকে তৈরি করেছেন, পাঠিয়েছেন সবারই শেষে। যদি এইভাবে হাদিস বর্ণনা করি, অসংখ্য হাদিস রয়েছেন, শারফে মুস্তাফার মধ্যে সহিহ হাদিস রয়েছেন। তবে পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, এইগুলি হাদিস। এইবার চলেন মুসলমানের কি আকীদা ছিল, মুহাদ্দিসদের কি আকীদা ছিল। যদি নবী মুস্তাফা নূর না হয়ে মাটি হতো, 500 বছর পূর্বের ইমাম নবীকে মাটি লিখতো, নূর লিখতো না। 1000 বছর পূর্বের ইমাম নবীকে মাটি লিখতো, নূর লিখতো না। 1200 বছর পূর্বের ইমাম নবীকে মাটি লিখতো, নূর লিখতো না। কিন্তু আলহামদুলিল্লাহ 500 বছর পূর্বে চলে যান, 1000 বছর পূর্বে চলে যান, 1200 বছর পূর্বে চলে যান, 1350 বছর পূর্বে চলে যান, 1400 বছর পূর্বে চলে যান, যারা নবীর সৃষ্টির প্রতি কলম তুলেছেন তারা সবাই আমার নবী মুস্তাফাকে নূরের তৈরি লিখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। এবার ইসলাম কয়েকটি রেফারেন্স আপনাকে দিয়ে দিই। আজ থেকে প্রায় 450-450 বছর পূর্বের মুহাদ্দিস, যাকে আহলে হাদিস দেওবন্দি সবাই নিজের মাথার তাজ মানে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনা শরীফে আমার আপনার নবী মুস্তাফার রওজা মুবারকে হাদিসের শিক্ষা দিতেন। আমার নবী স্বপ্নে এসে বলছেন, আব্দুল হক তুমি মদিনা ছেড়ে ভারতে গিয়ে হাদিসের শিক্ষা দাও। রাসূল পাক বলছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মদিনাকে ছেড়ে বাক্সুতে ভরে আপনার নৌকাতে মেহিনা মেহিনা সমুদ্রর সফর করে ভারতের মাটিতে এসে হাদিসের শিক্ষা দিয়েছেন। অখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ মিলিয়ে একটা ভারত ছিল। ওই যত ভারতে এখন মৌলবি আছে, বাংলাদেশ হোক পাকিস্তানে হোক, সকলের হাদিসের উস্তাদ সনদ চেয়ে মিলবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি হচ্ছেন 450 বছর পূর্বের মুহাদ্দিস। উনাকে জিজ্ঞাসা করেন, আপনি নবীকে কিসের তৈরি মনে করেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ার, নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে লিখছেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ, আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এই হাদিস হচ্ছে সহিহ হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নয় বিরাদর ইসলাম, ভারতবর্ষের বিখ্যাত মুজাদ্দিদ মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আকবরের দিনে এলাহি পোস্টমার্টম করে ছেড়ে দিয়েছিলেন, ইসলামের জন্য যিনি বহুত বড় আজিম কাজ করেছেন, সেই বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আল্লাহ পাকের ওলি, বহুত জ্ঞানী বড় ইমাম শেখ আব্দুল হক শেখে মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাকতুবাতের মধ্যে লিখছেন, আল্লাহ পাক সর্বপ্রথম যেই জিনিসটা তৈরি করেছেন সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর নূর। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান চলে যান 700 বছর পূর্বের মুহাদ্দিস, 600 বছর পূর্বের মুহাদ্দিস, তাদের মধ্যে একজন বিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য শেখ, তার নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম। তিনি নিজের কিতাব শামাইলুত তিরমিজি, সারা শামাইলুত তিরমিজির মধ্যে লিখেছেন। তিনার বক্তব্যকে ইমাম মোল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, কম বেশি 500 বছর পূর্বে মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনার বক্তব্যটি নিজের কিতাব মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, প্রথম সৃষ্টি
সৃষ্টির ব্যাপারে হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সহিহ কওল হলো আল্লাহ পাক সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আজ থেকে কম বেশি 950 বছর পূর্বে পীরে পীরা, মীরে মীরা, শাহে জিলা, বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, কুরআন পাকের তাফসীর লিখেছেন। তাফসীরে জিলানী অসংখ্য কিতাবের লেখক। যেই আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করতেন, ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তাবকাতুশ শাফিয়াতিল কুবরা এই কিতাবের মধ্যে লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগার মাংস খাওয়ার পর দাস্তারখানে হাড্ডিকে জমা করে ইরশাদ করতেন, এই হাড্ডি তুমি আল্লাহর হুকুমে আবার জিন্দা মুরগা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে জিন্দা মুরগা বেরিয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার মতন চুনা খাওয়া মৌলবি লিখছেন না, ইমাম তাজউদ্দিন সুবকি লিখছেন। ইমাম লক্ষ লক্ষ হাদিসের হাফিজ এই বড় পীর আব্দুল কাদের জিলানী দেওবন্দিকে জিজ্ঞাসা করেন, বলবে বহুত বড় আল্লাহওয়ালা। ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন, বলবে বহুত বড় আল্লাহওয়ালা। আহলে হাদিসদের গুরু কি বাবা? হাদিসদের গুরু ইবনে তাইমিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর একটি কিতাব ফুতুহুল গায়ব, সেই কিতাবের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে অসংখ্য কারামত সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। তো এত বড় বড় ইমাম নিজের কিতাবে লিখেছেন যে তিনি মুর্দাকে জিন্দা করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে একটি ঘটনা আর মাশহুর আছেন কারামত। কি আছেন যে তিনি মায়ের পেট থেকে 17 বা 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। বাংলাদেশে কিছু গাধা মৌলবি আছে, আর আমাদের ভারতে বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি আছে, ও বেটার দাড়ি সাপা চার দাবচোর। বুঝলেন? এ বেটা বলছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন কি করে মুখস্থ করতে পারে? আল্লাহ কোরআন পাকে বলছেন, যখন তুমি মায়ের পেট থেকে এসেছো তখন তুমি কিছুই জানছিলে না। তো এটা আমভাবে মায়ের পেট থেকে জন্ম নিলে কেউ কিছু জানে না, কিন্তু যদি কোনো ব্যক্তি কোরআন মুখস্থ করে চলে আসে, এটা কোরআন পাকের মুজিজা। আর সেই ব্যক্তির কারামত, কারামত তাকেই বলে অসম্ভবকে সম্ভব করে দেওয়ার নাম হচ্ছে কারামত। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারামত কোরআন দ্বারা প্রমাণিত। একটু লক্ষ্য করে শুনেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে ফিরছি। কারামত কোরআন দ্বারা প্রমাণিত। আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম হচ্ছে শারা আকাইদে নাসাফি। এই কিতাবের মধ্যে লেখা আছে আল কারামাতু হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কারামত হচ্ছে হক, সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাহাঙ্গীর দাদার ফুফু, মানে আমারও ফুফু, 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, সুন্নি মুসলমান জিন্দাবাদ। আর কেউ দিয়েছে নাকি? তাড়াতাড়ি দিয়ে দেন। যাই হোক বিরাদর ইসলাম, আর কেউ আপনারা দান দিবেন, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা। এই দেখছেন সামনে মসজিদ, এই মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, প্লাস্টার বাকি আছে, টাইলস বাকি আছে, আরো অনেক কাজ বাকি আছে। যেই ব্যক্তি মসজিদ তৈরি করলো, আল্লাহ কারামত হলো সত্য। মুনাফিকদের চরিত্র হলো তারা মুজিজা কারামত বিশ্বাস করে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে, সেকেন্ডও সময় লাগেনি, 7 আসমানকে পার করে আরশে আযামে গিয়ে আল্লাহ পাকের দিদার করে এসেছেন। আমার নবী এসে বলছেন, আবু বকর আমি আল্লাহকে দেখে এসেছেন। বলছেন, হুজুর আপনি বলছেন তো সত্যি। মেনে নিলেন। মুনাফিকরা বলছেন মুহূর্তের মধ্যে এত দূর যাওয়া আসা বোকা বানাচ্ছে, আমরা বিশ্বাস করি না। এই মুনাফিকদের আলো আওলাদ ওয়াহাবি লাহাবি এলাকার মধ্যে অনেক ঘুরে বেড়াচ্ছে। এরা মরলে খবরদার মাটি দিতে যাবেন না। কুকুরকে মাটি দেওয়া জায়েজ আছে, কিন্তু ওয়াহাবি মতবাদের লোককে মাটি দেওয়া ইসলামে জায়েজ নাই। কারণ যেই ব্যক্তি নবীর গুস্তাখি করে, ওর চাইতে রাস্তার কুকুর ভালো। কুকুর কুকুর হয়ে নবীর গুস্তাখি করে না। আর দাড়ি ছেড়ে কেউ যদি গুস্তাখি করে, তো ও কুকুর চাইতে খারাপ হবে কি হবে না? বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ও কোন নবীকে মানে আল্লাহ জানে। আমরা পড়েছি বুখারীর মধ্যে,
আমরা পড়েছি মুসলিম শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফা চামড়ার চাদরে শুয়ে থাকতেন, নবী গরমে ঘাম বেরিয়ে চামড়ার চাদরের জায়গা জায়গা জমা হয়ে থাকতো, সাহাবায়ে কেরাম মুছে মুছে কাঁচের শিশিতে ভরতো। নবী জিজ্ঞাসা করতেন, সাহাবা আমার ঘামকে কি করবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই খুশবু আপনার ঘাম দিয়ে বের হয় মুস্ক আম্বারের খুশবুতে বের হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আতর হিসেবে ব্যবহার করি। যদি কোন সাহাবী বা সাহাবিয়া আমার নবীর ঘামকে আতর হিসাবে ব্যবহার করত, তার যেটা বাচ্চা হতো তার বাচ্চার মধ্যেও আমার নবীর ঘামের খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কথা বলতেন, তিরমিজির হাদিস, নবীর দাঁত মুবারকের মাঝে দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়তো। আর বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওর জন্মে দুর্গন্ধ ভরা আছে। কে দিল বাবু? রমজান সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন-এ ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। রমজান সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। রমজানের মতন আর খায়রুল বাদশার মতন আর 8 জন লাগবে। আরেকজন কে দিল 500 টাকা? এটা আরেকজন ভাইদের পক্ষ থেকে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বাবা, 2 জন 1000 টাকা করে হলো, একজন 500 টাকা হলো। কারামত আল্লাহ কুরআন পাকেও বয়ান করেছে, মুজিজা কুরআন পাকেও বয়ান করেছেন, এবং কারামত নবী মুস্তাফা হাদিস শরীফেও বয়ান করেছেন। তবে মুনাফিকদের চরিত্র হলো ওরা শুধু বলবে মায়ের পেট থেকে কি করে মুখস্থ করতে পারে। রিসেন্টলি কাতারে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আল জাজিরা। সেই জায়গাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে পুরো 30 পারা কোরআনের হাফিজ হয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ইউটিউব খুলেন, যে মায়ের পেট থেকে কোরআনের হাফিজ হয়েছে, শুধু লিখবেন ইউটিউবে চলে আসবে। তো যেইগুলো মৌলবি বলে, কে দিয়েছেন 500 টাকা? আমিরুল ইসলাম সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যেইগুলো মৌলবি বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, এটা মিথ্যা কথা হতেই পারে না। ওই মৌলবিরা বক্তব্য দিচ্ছেন কাতারের একজন মায়ের একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে পুরো কোরআন পাকের হাফিজ হয়ে, এটা কোরআন পাকের মুজিজা। এ মোল্লা গস পাকের 18 পারা মানতে পারে না, আর আজকালকার বাচ্চা জন্ম নিয়েছে 30 পারা মুখস্থ করে ওটা বিশ্বাস করে নিচ্ছে। মানে এর দুশমনি সাধারণ লোকের সাথে নয়, আল্লাহর ওলির সাথে। আর বুখারী শরীফের মধ্যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ওলির দুশমন, আসল হক্কানি পীরের দুশমন, সেই ব্যক্তি হচ্ছে খোদার দুশমন। আমার নবী মুস্তাফা বলেছেন, যেই ব্যক্তি পীরের সম্মান করলো, সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর সম্মান করলো। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার চলে আসেন বিরাদর ইসলাম, পবিত্র কোরআন থেকে একটি কারামত শোনাই। আল্লাহ পাকের কোরআন। বর্তমান জামানায় অনেক লোক আছে বাবা, কারামত তো কারামত, এরা আবার বলছে পীর মেনে কি করব। এরা বলছে পীর মেনে কি করব। ইয়াজিদি সৈনিকরা বলছিল হুসেনকে মেনে কি করব, উনি তো একজন পীর ছিলেন। বলছে পীর মেনে কি করব, কারামত তো দূরের কথা। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। এই কথা বলি না, ডিস্টার্ব দিবেন না। পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামিরা, অনেক পুরাতন সুন্নাত। আল্লাহর নবী নিজেই ফারিস্তাকে বাইত করেছেন, সাহাবাকে বাইত করেছেন। কিতাবটির নাম হচ্ছে আল কুরআন, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ, আয়াত নাম্বার 10। আমার নবী সাহাবাকে বাইত করেছেন। কুরআনুল কারীম সূরাতুল মুমতাহিনা, আয়াত নাম্বার 12। আমার নবী মহিলাদেরকে পর্দার আড়াল থেকে বাইত করেছেন। নবীর পরে আবু বকর সিদ্দিক করেছেন, তারপরে উমর করেছেন, তারপরে আলী করেছেন, ইমামে হাসান করেছেন, হুসাইন করেছেন, ইমাম যাইনুল আবিদিন করেছেন, তিনার ছেলে করেছেন, তিনার ছেলে করেছেন। তো পীরি মুরিদি করা এটা আমার নবীর জামানা থেকে চলে আসছে, কোরআন দ্বারা প্রমাণিত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কিন্তু সুবহানাল্লাহ। এখন লোক কোরআন হাদিসের শরীয়ত চাই না, এখন লোক শরীয়ত চাচ্ছে জাহিল মূর্খদের শরীয়ত।
মানে ইসলামের নামে লোক ধান্দা চমকাতে চাচ্ছে, আমার লোক বাড়বে, আমার জালসা বাড়বে, এইরকম ধান্দাবাজ মার্কেটে বেরিয়েছেন, এরা কারামতকে অস্বীকার করে। তবে ইমামগণ কি বলেছেন? ইমাম তাজউদ্দিন সুবকি লিখতেছেন আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরা কিতাবে, গওস পাক মুর্দাকে জিন্দা করতেন। চলেন পবিত্র কোরআন দেখি। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহত দান করেছিলেন। উনি সারা পৃথিবীতে রাজ করেছেন, সারা পৃথিবীতে। এখন গুদর মুন্সি বলে নবী মরে শেষ হয়েছে, দুরূদ শুনতে পাই না। আর কোরআন বলছে সুলাইমান আলাইহিস সালাম শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পেতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সুলাইমান আলাইহিস সালাম শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজকে শুনতে পেতেন। তো সুলাইমান আলাইহিস সালাম তো আমার নবীর মুক্তাদি, নবীর পিছে নামাজ পড়েছেন মসজিদে আকসাতে। তো নবীর মুক্তাদি সুলাইমান আলাইহিস সালাম যদি শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পারে, আমার নবী সকল নবীর ইমাম উম্মতের সালামের আওয়াজ শুনতে পারে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ কোরআন পাকে বলেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার প্রতি রাজত্ব করতেন, বাঘের প্রতি রাজত্ব করতেন, সমুদ্রের মাছের প্রতি রাজত্ব করতেন। আল্লাহর প্রত্যেক মাখলুক যারা জমিনে বসবাস করে তাদের প্রতি তিনি রাজ করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন একটা হুদহুদ নামক পাখি এসে বলছেন, ওগো সুলাইমান আলাইহিস সালাম, বিলকিস নামক যে বাদশা আছে সে খুব ভালো মানুষ কিন্তু অমুসলিম, আপনি যদি তাকে ইসলামের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, আমার মনে হয় তিনি অ্যাকসেপ্ট করবেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন বিলকিসকে ডাকা হোক। যখন সেই হুদহুদ পাখি চিঠি পৌঁছালেন, বিলকিস আসতে চাইলেন, তো সুলাইমান আলাইহিস সালামের নিকটে আসবেন বিলকিস। তো সুলাইমান আলাইহিস সালামের ওখান থেকে 1 মহিনার রাস্তা হচ্ছে বিলকিসের সিংহাসন। কত মহিনা? 1 মাসের রাস্তা লাগবে। এত দূর থেকে আসতেন, আস্তে আস্তে অনেক দিন পর হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে, 2-1 ঘন্টার মধ্যে। সুলাইমান আলাইহিস সালামের সামনে জিন্নাত বসে আছেন, ফেরেশতা বসে আছেন, মানব জাতি বসে আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে উপস্থিত হওয়ার আগে তার সিংহাসনকে নিয়ে চলে আসবে? কথা শুনছেন আপনারা বাবা? বিলকিস কত দূর? 1 মহিনার রাস্তা, আর মাত্র কিছুক্ষণের মধ্যে পরিবেশ করবেন। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতকে বলছেন, মানুষকে বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন আমার নিকটে বিলকিসের পরিবেশ করার আগে হাজির করবে? তো একজন জিন্নাত দাঁড়ালো, বড় বড় চোখওয়ালা জিন্নাত দাঁড়িয়ে গেলেন। জিন্নাত মানে জানেন তো, জিন। দাঁড়ার পর বলতে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি আপনার এই জায়গা থেকে উঠার আগে হাজির করে দেব। মানে ধরেন সুলাইমান আলাইহিস সালাম 2-2.5 ঘন্টা বসতেন, তো উনি 2-2.5 ঘন্টার টাইম চাইলেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, বিলকিস তো এখনই চলে আসবে, এরও আগে কে আনতে পারে? জিন্নাত বাবা বসে গেল। জিন্নাত যাকে মানুষের চাইতে আল্লাহ পাক কিছু কিছু পাওয়ার বেশি দান করেছে। ও চাইলে সাপের রূপ ধারণ করতে পারে, চাইলে বাঘের রূপ ধারণ করতে পারে। সেই জিন্নাত বলছেন আপনার এখান থেকে উঠার আগে হাজির করে দেব। তখন কি হলো মুসলমান? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, এরও আগে কে আনতে পারবে? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরও আগে কে আনতে পারবে? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। সেই ব্যক্তি বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার আগে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারামত কাকে বলে?
হুজুর আমাকে বলেন বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক বন্ধ করে খোলার আগে হাজির করে দেব। আল্লাহর কোরআন শোনাচ্ছে, হাদিস নয় যে জয়ীফ না সহিহ বলতে হবে। আল্লাহর কোরআন পাকের মধ্যে বলেছেন, সেই ব্যক্তি বলেন কে ছিলেন? ফেরেশতা ছিলেন না, জিন্নাত ছিলেন না, তিনার নাম হলো আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলছেন, দেখছেন সামনে বিলকিসের সিংহাসন হাজির আছেন। এই পৃথিবীর মুসলমান ওলিদেরকে আল্লাহ যে শক্তি দান করেন, জিন্নাতকে দান করেন না। ওলিদের মাধ্যমে যেই কাজ হতে পারে কোন জিন্নাতের মাধ্যমে হতে পারে না। তাহলে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির বেশি ফজিলত না মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলির বেশি ফজিলত? একটু জোরে বলতে হবে। নবীদের মধ্যে যেমন আমার নবীর কোনো তুলনা নাই, নবীর উম্মতগণের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কোনো তুলনা নাই। তো সুলাইমান আলাইহিস সালামের উম্মত যদি এক মাসের তুরি থেকে বিলকিসের সিংহাসন চোখের পলক বন্ধ করে খোলার আগে হাজির করতে পারে, তো বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করেছেন, এটা অসম্ভব কি করে হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, বিষয়টি ক্লিয়ার করে বুঝে নেবেন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, আমার আপনার নবী বলছেন, আল্লাহর কিছু এমন বান্দা হয় তারা ফাটা পুরাতন লেবাস পরে, মানুষ দেখে তাকে পাগল মনে করে, এরা হলো মাজজুব টাইপের ওলি। মানুষ দেখে খ্যাপা মনে করে, পাগল মনে করে। রাসূল পাক বলছেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি মর্যাদা, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। তারা যদি বলে মুর্দা জিন্দা হয়ে যাও, আল্লাহ মুর্দা জিন্দা করে দেয়। তারা যদি বলে যে এই মুখ জিনিসটা অমুক হয়ে যাও, আল্লাহ সেটাই করে দেয়। তারা যদি বলে এক্ষুনি আল্লাহ তুমি বৃষ্টি অবতীর্ণ করো, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি অবতীর্ণ করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান হক্কানি পীর মাশায়েখ এদের মধ্যে থেকে ওলি আউলিয়া বের হয়, তাই তাদেরকে মানতে হবে। না মানা তো মুনাফিকের কাজ। ইবলিস বলছিল আল্লাহ তোমাকে মানি, তোমাকে মানবো, আদমকে মানবো না। আল্লাহ বলছেন তোমার কিছু কাজে আসবে না। আল্লাহ বলেছেন আমার ওলিকে যদি না মানো আমি আল্লাহকে মানা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কারামত সত্য। তো বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করেছেন, মায়ের পেট থেকে 17 পারা কোরআনের হাফিজ হয়েছেন। যদি এটা বিশ্বাস করে নেওয়া যায়, ঈমানে কোনো ব্যাঘাত ঘটবে না। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী যাকে ওয়াহাবি আহলে হাদিস আল্লাহর ওলি মানে, দেওবন্দি আল্লাহর ওলি মানে, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তারপরে বলছেন ওয়া হুয়া হাকিকাত ওয়া হুয়া কুল্লু শাইইন হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই প্রত্যেক জিনিসের আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? শুধু তাই নয়, লাস্ট একটা রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বছর পূর্বের ইমাম? 1300 1350 বছর পূর্বের ইমাম, নাকি 1300 বছর 1350 বছর পূর্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবটির নাম হচ্ছে কাসিদাতুন নোমান। এই কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী এমন উজ্জ্বল চমকিত নূর, চন্দ্র সূর্যকে যে জ্যোতি পাওয়া গেছে আমার নবী মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কে দিয়েছেন? গোলাম আহমদ 500 টাকা, একজন নাজমা বিবি 500 টাকা। ওই দিয়ে কেউ খাতা নিয়ে যায়নি? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা। এনাদের লাঠি মুবারক, উযু করা কলসি মুবারক, এইগুলি জিনিস ছিল, এর ওসিলায় দোয়া করতেন, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিতেন। এখন কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা চলবে না, বলেন তো বাবা এর ঈমান থাকতে পারে? মুসা নবীর জুতোর ওসিলা চলবে আর নবীর ওসিলা চলবে না?
মুসা নবীর লাঠির ওসিলা চলবে আর নবীর ওসিলা চলবে না। মুসা আলাইহিস সালামের জুব্বার ওসিলা চলবে আর নবীর ওসিলা চলবে না। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান পবিত্র কোরআন সূরাতুল ইউসুফ খুলেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে তিনার 10 ভাই একটা কূপে ফেলে দিলেন, পরবর্তীতে তিনি আপনার মিশরের বাদশা হয়েছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানদের মধ্যে সব চাইতে বেশি ইউসুফ নবীকে ভালোবাসতেন। ইউসুফ নবীর যখন জামা কাপড় নিয়ে আসলেন, তিনার ছেলেরা বলছেন বন জঙ্গলের বাগে খেয়ে নিয়েছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে সোগে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন। এত কান্না করেছিলেন যে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন। ইউসুফ নবী যখন খবর পেলেন, কি বললেন জানেন? বলছেন আমার এই জামাটা নিয়ে যাও। কোরআন পাক সূরা ইউসুফ খুলে পড়ে নেবেন। বলছেন আমার জামাটা নিয়ে যাও, আমার বাপের চোখের উপরে ফিরিয়ে নিবে, চেহারাতে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে ওসিলাতে আমার বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ইউসুফ আলাইহিস সালামের জামাকে এনে উনার ইয়াকুব নবীর চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো, তিনার জামার ওসিলাতে তিনার চোখের জ্যোতি আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। এই পৃথিবীর মুসলমান তারপরে চলে আসেন সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, একজন মহিলার কাজ আমার নবী জুব্বা মুবারক ছিল। নবী মুস্তাফার ইন্তিকালের 30 বা 35 বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, নবীর জুব্বা ডুবা পানি পান করিয়ে দিত, সঙ্গে সঙ্গে তার অসুখ দূর হয়ে যেত, আল্লাহ তাকে শেফা দান করত। হযরতে খালিদ বিন ওয়ালিদ সিয়ার ও আলামিন নোবালা কিতাবের মধ্যে ইমাম যাহাবী লিখছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ 100 চাইতে বেশি জিহাদ যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধতে জয়লাভ করেছেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি প্রত্যেকটা যুদ্ধের ময়দানে জয়লাভ করেন, এর কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ বলছেন আমার মাথার টুপিতে নবী মুস্তাফার চুল সেলাই করা আছে, নবীর চুলের বরকতে যেই যুদ্ধের ময়দানে যায়, নবীর চুলের ওসিলাতে আল্লাহ আমাকে বিজয় দান করে। বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। মাসলাকে আলা করে নবীর চুলের ওসিলা কবুল করে। আর বর্তমানে কিছু গাঁজাখোর বেরিয়েছে, বলছে নবীর ওসিলা চলবে না। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত যারা নবীর ওসিলাকে অস্বীকার করবে, ইহুদি খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে না, আমার নবীর ওসিলাও যায়, আমার নবীর জুতোর ওসিলাও যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের দেওয়া ইসলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী আলাইহিস সালাম কি শিক্ষা দিয়েছেন? কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ, হাদিসটির সনদ সহিহ। ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা কিতাবের মধ্যে বলছেন সানদহু জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী হযরতে আলীর মা ইন্তিকাল করেছেন, তিনাকে দাফন করলেন। দাফন করার পর আমার নবী দোয়া করছেন। এখন কিছু গাঁজাখোর লোক আছে, এরা বলছে আমরা মুসলমান, আবার মাটি দিয়ে কুকুরের মতন পালায়। আছেন এরকম লোক? মানে এদেরকে দুয়াতে এনার্জি। ফরজ নামাজের পর দোয়া করেন কুত্তার মতন হাত বসিয়ে রাখবে, জানাজার পর দোয়া করেন কুকুরের মতন সাইডে পালিয়ে যাবে, দাফনের পর দোয়া করেন কুকুরের মতন পালিয়ে যাবে। তুই মানুষ কেন হয়েছিস? কুকুর হয়ে যাতে। যার দুয়া থেকে এনার্জি, ও আবার মুসলমান কিসের হতে পারে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব, তোমাদেরকে দিব। আর যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন অবিলম্বে তারা জাহান্নামের আগুনে জ্বলবে এবং লজ্জিত হবে। দোয়া খুব খাতারনাক জিনিস বাবা। কিছু একটা লোক বলছে হুজুর ফরজ নামাজের পর আমি তাসবিহ গনি, তো দোয়া না করে তাসবিহ গনলে হবে না? রাসূল পাক বলছেন তিরমিজির হাদিস, জিকির চাইতে দোয়া বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাসবিহ গনা জিকির, দোয়া বেশি উত্তম। তো যদি কেউ ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে আর কেউ যদি তাসবিহ গনে, তো এর হুকুম কি হবে বলবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কিতাবের হাদিস কালকে আপনাদেরকে শুনিয়েছিলাম, তাফসিরে আবু হাতিম। আল্লাহর নবীর সাহাবী বলছেন নবী পাক ফরজ নামাজে সালাম ফিরিয়ে কিবলার দিকে মুখ করতেন, কখনো মুক্তাদির দিকে মুখ করতেন। রাফাআ ইয়াদাইহি, নিজের দুইখানা হাত উত্তোলন করতেন। ওয়া দাআ, তারপরে আল্লাহর নবী দোয়া করতেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করতেন।
আল বেদায়া ওয়ান নেহার মধ্যে হাদিস, আলা বিন হাজরামি শত শত সাহাবীকে নিয়ে ফজরের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। আমার নবী মুস্তাফা থেকে একাধিক হাদিস সহিহ সনদে বর্ণিত আছেন। মুজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন আল্লাহর নবী নামাজে সালাম ফিরানোর পর দোয়া করতেন। ইমাম ইবনু সুন্নি আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? নবী পাক বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা দুইখানা হাতকে উত্তোলন করো, তারপরে দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করো। আর কিছু লোক বলছে আমরা মুসলমান, ও হাত পকেটে ভরে রাখে, আমরা দোয়া করি আর ও কুকুরের মতন বসে থাকে। ও মুসলমানের বাচ্চা? জি, ও মুসলমান। আমার নবী দোয়া করেছেন, নবী প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন, সবাই মিলে সাহাবা দোয়া করেছেন। নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সাহাবীর তরিকাতে চলবে তারা হবে জান্নাতি। বুঝা গেল ফরজ নামাজের পর যারা সবাই মিলে হাত তুলে দোয়া করে তারা জান্নাতি দলের লোক, আর যারা দোয়া করে না তারা হচ্ছে জাহান্নামী দলের লোক। আমরা কি জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? বাবা একটু জোরে বলেন। জান্নাত যেতে চাই না? যাই হোক ব্রাদার ইসলাম, আমি কয়েকটি কিতাব নিয়েছি আপনাদের কাছে। আমার বড় ভাই তো সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস নিয়েছেন যে নবী বুকে হাত বেঁধেছেন। ইবনে কাইয়ুম আহলে হাদিসের ইমাম লিখছেন যে বুকের উপরে হাত বানার শব্দটা হলো জাল শব্দ। আর এ লিখেছে কি, হাদিসটি উল্লেখ করে লিখছে যে এর চাইতে বেশি সহিহ হাদিস আর পৃথিবীতে হয় না। জাল হাদিসকে লিখছে যে এর চাইতে বেশি সহিহ হাদিস আর পৃথিবীতে হয় না। আর কিছু গাঁজাখোর কিতাবে পড়ে নিচ্ছে সহিহ হাদিস, বাপরে একবার এর চাইতে সহিহ হাদিস হয় না, তো এটাই সহিহ হাদিস। ও তো জান না যে আমার ঈমান চুরি করার জন্য টুপিওয়ালা শয়তান কিতাব লিখেছে। ওই একই কিতাবের মধ্যে লিখেছে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, অথচ এই কিতাবের মধ্যে আপনারা একাধিক হাদিস পেয়ে যাবেন। মিথ্যা কথা। তারপরে লিখেছেন কি জানেন, বেতর নামাজ আমরা পড়ি 2 রাকাতে বসি, তৃতীয় রাকাতে বসে সালাম ফেরাই, ঠিক না বেটি? হাদিসের শব্দ মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী বেতর নামাজে 2 রাকাতে লা ইউসাল্লিমু, সালাম ফিরাতেন না। 2 রাকাতে বসতেন কিন্তু সালাম ফিরাতেন না, দাঁড়িয়েতেন, 3 রাকাতে বসে সালাম ফিরাতেন। আর এ মোল্লারা কি লিখেছেন জানেন, লা ইউসাল্লিমু 2 রাকাতে সালাম ফিরাতেন না। কাজ্জাব বিন ইহুদি আর মুজাফফর বিন মুহসিন এই 2 শয়তান লিখছেন লা ইউসাল্লিমু শব্দ হটিয়ে ওখানে ভরছেন লা ইয়াকুদু, 2 রাকাতে নবী বসতেন না। চিন্তা করছেন? 2 রাকাতে নবী বসতেন না, 2 রাকাতে সালাম ফেরাতেন না শব্দ হটিয়ে ভরছে কি 2 রাকাতে বসতেন না। এই জাল শব্দ ভরে ওদের মাননেওয়ালা কানা মুকাল্লিদ অন্ধবিশ্বাসীদেরকে নামাজ পড়াচ্ছে যে 3 রাকাত যদি বেতর পড়ো তো 2 রাকাতে বসতে হবে না, ডাইরেক্ট 3 রাকাতে বসতে হবে। এটা জাল নামাজ। এমন কোন পৃথিবীতে নামাজ নাই যে 3 রাকাত 4 রাকাত হবে আর তার দ্বিতীয় রাকাতে বৈঠক হবে না, এরকম নামাজই হয় না। আর এ গাধারা বানিয়ে দিল আমেরিকার ফান্ডিং যত আসবে, ইহুদির টাকা যত আসবে, হাদিসের অপব্যাখ্যা তত হবে। এদের কিতাব যখন আপনি পড়বেন তখন আপনি বলবেন আরে 2 রাকাতে নবী বসতেন না, আর আমার বাপ দাদা এতদিন আমরা 2 রাকাতে বসে এসেছি, তোবা তোবা। তখন এই মসজিদে নামাজ পড়তে যাবেন, সবাই 2 রাকাতে বসবে আর আপনি দাঁড়িয়ে যাবেন 3 রাকাতে বসবেন। আর আপনার মন বলে শয়তান তো বসে আছে বিরাজমান, শয়তান বলছে তোর নামাজে ঠিক, সব সালা ভুল করছে, তুই ঠিক করছিস। আপনার মনে মনে এটা খেলা দেয়, আপনাকে ভুল করাচ্ছে, বাকি সব ঠিক করছে। এই জন্য ওয়াহাবির কিতাব, আমি তো কয়েকটা ভুল বললাম, একাধিক ভুলে ভর্তি আছেন, হাদিসকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই জন্য এদের কিতাব পড়া যদি ফ্রিতে দেয়, ওর সাথে 10,000 টাকাও যদি দেয়, ওর কিতাব মুসলমান জনগণের জন্য পড়া হারাম আছে, যেন আপনার ঈমান না ধ্বংস হয়ে যায় মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিতাব লিখেছি, কোনো মায়ের থাকলে একটা ভুল ধরিয়ে দিবে, একটা শব্দ যদি চেঞ্জ দেখিয়ে দেয় তার 10 বছর গোলামি করব, হিম্মত নাই। কারণ আমরা জালিয়াতি করি না। জালিয়াতি কে করবে? জালিয়াতি কে করবে? যেই ব্যক্তি বেঈমান হবে, যেই ব্যক্তি পথভ্রষ্ট হবে, যে যার আকীদা জাল হবে, যে চোর হবে, সে মিথ্যা কথা বলবে। ঈমানদার কোনোদিন মিথ্যা কথা বলবে না। এখানে যদি একটা পুলিশ চলে আসে, এক জায়গাতে একটা নামাজি পরেজগার লোক বসে আছে আর ওর পাশে একটা চোর বসে আছে, এসে বলছেন এই তোমাদের মধ্যে চোর কে? তো চোরটাও বলবে আমি চোর নই, আমি চোর নই। নামাজিটাও বলবো যে আমি চোর নই। তো নামাজিটাকে মিথ্যা কথা বলতে হলো না চোরকে মিথ্যা কথা বলতে হলো?
চোরকে মিথ্যা কথা বলতে হলো। ও যদি চুরি না করতো তো বলতো আমি চোর নয়, তাহলে কথাটা সত্য হবে। তো এরা হচ্ছে চোর, এদের আকীদা জাল, এদের আমল জাল, এদের কিতাব জাল। এই জন্য এরা হাদিসের সাথেও জালিয়াতি করেছে, কোরআন পাকের অপব্যাখ্যা করেছেন। যে খবরদার মুসলমান, ইহুদি খ্রিস্টানরা এদেরকে করাচ্ছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য।